اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िराने मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা তরুণ যুবকেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাজ্জে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র যোগ্য মানুষ প্রবীণ মানুষ আমাদের মোহতারাম সম্মানীয় ইমাম সাহেব ভাইজান পাশাপাশি আরো জানায় আজকের মাহফিলে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ এডুকেটেড মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা শিক্ষিত মানুষ সেকুলার মানুষ সামাজিক মানুষ ব্যবসায়ী ভাইরা সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে গুনাহগার এসেছি আপনাদের খেদমতে আপনাদেরই ছেলে আপনাদের ভাই দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি পিন্নগড়ি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পৌত্র আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদেরই পীরের আওলাদ হিসাবে এসেছে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হবে কষ্ট খুব আপনাদেরকে দেব না যথেষ্ট জলসা মাহফিল আপনারাও শুনছেন আর আপনাদেরও ব্যস্ততা অনেক বেড়ে গেছে প্রত্যেকেই আপনারা কাজের মানুষ আমরা সবাই কাজের মানুষ সাংসারিক চাপ আছে ব্যবসার বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে আমরা যুক্ত থাকার কারণে সে একটা চাপ আছে সুতরাং খুব বেশি কষ্ট আপনাদেরকে দেওয়া যাবে না আবার এখন সরকারি নিত্য নতুন আইন করে কাউকে আন্ডার অ্যাডজুডিকেশন করে ডিলিট কাউকে আগে থেকে ডিলিট মেরে দিয়ে সে একটা চাপ সব রকমের চাপ কাটিয়ে আমাদের চলতে হচ্ছে এমনি আমরা বিভিন্ন রকমের টেনশনের সঙ্গে যুক্ত মানুষ এখন হতাশাগ্রস্ত কে থাকবে কে আসবে যে ছিল ভালো ছিল না যে আসবে সে ভালো হবে নাকি না ইলেকশনের পরে আবার নাম উঠবে কি উঠবে না এই সব নানা রকম মনে একটা মানুষের ভেতরে দুশ্চিন্তা ঢুকে আছে সবকিছুকে কাটিয়ে আমাদের চলতে হচ্ছে এই জন্য খুব বেশি আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন সুন্দর আলোচনা কিছু হয়েছে আমার অত্যন্ত প্রিয় ভাই একসঙ্গে অনেক প্রোগ্রাম করি সুন্দর আলোচনা আপনারা শ্রবণ করেছেন তার আগে মহল্লার ইমাম তিনিও আমাদের কাছে একবারে প্রিয় মানুষ আমাদের অন্তর তিনিও বারকাতান কিছু সময় আলোচনা করেছেন গুনাহগার আপনাদের খেদমতে এসেছে আখেরি মানাজাত তো
চলুন আলোচনা আমি খুব বেশি লম্বা করতে চাইছি না। মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট দিনের সঙ্গে যথেষ্ট আপনাদের মধ্যে দিনী কালচার আছে, যথেষ্ট আপনারা দিনের সঙ্গে সম্পৃক্ত। খুব বেশি যে আলোচনা করতে হবে এমনটা নয়, খালি একটু সূত্রটা মিলিয়ে নিতে হবে। আমি ঠিকঠাক আছি তো?